হেই, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। আপনারা যারা জাপান থাকেন তারা হয়তো বিষয়টা জানেন, বাট যারা জাপানের বাইরে আছেন বা আসার প্ল্যান করছেন তাদের হয়তো এই বিষয়টা জানা নেই। জাপানের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টস এবং কোম্পানির এমপ্লয়ীদের অ্যানুয়ালি একটা হেলথ চেক আপ ম্যান্ডেটরি হয়ে থাকে। আর আজকে আমাদের সব স্টুডেন্টসদের হেলথ চেক আপ, এটাকে জাপানিজ ভাষায় বলে ক্যানকো শিনদান। আর ক্যানকো শিনদানে কি করা হয় তাই থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের টেস্টের টাইম ছিল হচ্ছে দুপুর 1:30 বাজে, আর আমি জব থেকে মাত্র আসলাম, এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি হেলথ চেক আপের জন্য। যেহেতু জাপানে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, সো আমি খুব এক্সাইটেড ছিলাম। আর কি হয় বা কি করবে সেটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম। যাই হোক, আমাদের প্রথমেই যেই দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বাসা থেকে ইউরিন কালেক্ট করে নিয়ে যাওয়া। সো সেটাও সবাই যার যার মতো করে নিয়ে নিয়েছিলাম। বাকি কি করা হবে সেটা স্কুলে যাওয়ার পর বুঝতে পারবো। তো ইস্যু নিয়ে কিমাশো। সাইকেল পার্ক করে এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। স্কুলের সামনে আসতেই দেখি বিশাল বড় একটা অ্যাম্বুলেন্স। ভাবছিলাম আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা ছিল, আর হসপিটাল দেখে এখন নিজেই স্কুলে চলে আসছে। এসেই দেখলাম আমার ফ্রেন্ড ফুল কনফিডেন্স নিয়ে বসে আছে অ্যাম্বুলেন্সের সামনে, আর আমাদেরকে দেখেই বললো ভিতরে যাও। দেন আমরাও ভিতরে গেলাম, আর এসে দেখি এত বড় একটা সিরিয়াল। তারপর বললো এই লাইনে দাঁড়ালাম, দেখি এখন এই লাইন থেকে আমাদেরকে কি দেওয়া হয়। এরপর আমাদেরকে সিরিয়াল থেকে এই পেপার দেওয়া হলো, এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা কোনো অসুস্থতা বোধ করছি কিনা। পেপার ফিল আপ করে আমরা এখানে চলে আসলাম। এখানে হচ্ছে উনি ইউরিন কালেক্ট করছেন। স্টিল আমরা সিরিয়ালে এখানেও, আর ভেতরে দেখার ট্রাই করছিলাম যে ওখানে আসলে হচ্ছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বাইরে থেকে। আর ওকে দেখেন ঘুমায় কি অবস্থা করছে নিজের, মনে হচ্ছে ওকেই হসপিটাল থেকে উঠায় নিয়ে আসছে। আর এদিকে আমরা ওয়েট করতেই আছি, সময় তো আর যাচ্ছি না কোনোভাবেই। এরপর এখানে এই পেপারগুলো দেখে একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে আমাদের এখানে বেসিক্যালি কি টেস্ট করা হবে। এরপরে আমাদের ডাক চলে আসলো আমাদের ইউরিন স্যাম্পল ডেলিভারির জন্য। স্যাম্পল জমা দেওয়ার পর আমাদেরকে থার্ড স্টেপে দেওয়া হলো, সেটা হচ্ছে এক্স রে। জাস্ট অল্প কিছুক্ষণই সময় লাগছে, তারপর বের হয়ে গেলাম। আমার এক্স রে শেষ। যা জানতে পারলাম, এক্স রের মাধ্যমে আপনার চেক করা হবে ফুসফুসের কি অবস্থা আছে, কন্ডিশন, ইউরিনের কন্ডিশন, দেন হচ্ছে আপনার প্রেশার, হাইট, ওয়েট, তারপর হচ্ছে আপনার চোখের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন অন্যদের হাইট, ওয়েট এগুলো দেখা হচ্ছে। আমারটা শেষ অলরেডি। ওজন মেপে তো আমি অবাক, দেখি যে জাপান আমার 6-7 কেজি ওজন খেয়ে দিছে। যাই হোক, এখন আমি ওয়েট করছি আমার চোখের পরীক্ষার জন্য। চোখের টেস্টটা বাংলাদেশের মতোই প্রায় সেম, বাট এখানে হচ্ছে একটু ছোট অক্ষর দেখানো হবে আপনাকে, বা ছোট দিক দেখানো হবে যে কোন দিকে ডিরেকশন দিচ্ছে সেটা আপনার বলতে হবে, জাস্ট এটাই। তবে একটু কঠিন লাগছে আমার কাছে এটা, কারণ আমি কিছু বুঝতেছিলাম না। এক চোখ ধরলে আরেক চোখে ঝাপসা দেখি। সো এরপর আমাদের প্রেশার চেক করা হয়, প্রেশারও আমার ঠিক আছে, নর্মাল। তারপর আরেকটা সেশন ছিল, সেটা হচ্ছে ডক্টরের সাথে পার্সোনাল কনসালটেশন। ওইখানে আপনি আপনার সমস্যা ডক্টরকে বলতে পারবেন বা কনসালটেশন নিতে পারবেন, চাইলে ডক্টরের সাথে সব বিষয়ে ডিসকাস করতে পারবেন কিছু জানার থাকলে। সো ওইটা আর কি একটু প্রাইভেট ছিল, রেস্ট্রিকশন ছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো এই ছিল আজকের এই ব্লগ। খুবই ছোট্ট ছিল আর খুবই সিম্পল ছিল। আমি ভাবছিলাম তো কত কিছুই না জানি করবে, বাট এটা খুবই শর্টকাটে শেষ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা একসাথে বাসায় চলে যাচ্ছি, বাসায় যাবো, রান্না করবো, দেন হচ্ছে আবার সেম রুটিন। স্টে ব্লেসড, ভালো থাকবেন সবাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।